আই লাভ বুমলা। আমি ভিডিওর প্রথমেই তোমাদের একটা কথা বলে দিয়েছিলাম যে ভারত আর চীন যুদ্ধের ইতিহাস, বুকে তীর বাঁধা কষ্ট এই ভিডিওতে আছে। আজ সেই ভিডিওটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি। এটা হলো বুমলার মিটিং পয়েন্ট। ভারত আর চীন যদি কোনো আর্জেন্ট মিটিং থাকে, এই জায়গাতেই সেই মিটিংটা তারা সারে। এখানে গাড়ি রেখে আমাদেরকে ফৌজিরা নিয়ে গেল, সমস্ত ব্যাপারটা আমাদের গল্পের মাধ্যমে জানালো। মেরা ভারত মহান, এই যে এখানকার মধ্যে এই শিলাটার উপরে লেখা রয়েছে। এরপর আমরা ভিরাঙ্গানে চলে এলাম। দিনটা ছিল 17ই নভেম্বর 1962 সালে। চীনি সেনা লাইন অফ কন্ট্রোল পার করে আমাদের সীমানায় চলে আসে। হঠাৎই আক্রমণ করে চীনি সেনা ভারতীয় সেনার উপরে। আমাদের বীর সেনা ফোর্ট গড়ওয়াল, রাইফেলম্যান জসবন্ত সিং, তেজপাল সিং, গোপাল সিং গোসাই এই যুদ্ধে ছিল। প্রথমবার যুদ্ধে প্রায় 300 জন চীনি সেনাকে নিহত করে। বাকি চীনি সেনারা পিছিয়ে যায়, কিন্তু চীনি সেনা এরপর দ্বিগুণ সেনা নিয়ে আসে এবং চারিদিক থেকে ফায়ারিং করতে থাকে। আমাদের সেনাদের আরও 2 বোন ছিল, নুরা এবং শিলা। আমাদের সেনাদের এই যুদ্ধে শিলা এবং নুরা নিজেদের জীবন দিয়ে এই যুদ্ধে সাহায্য করেছিল। তাই শিলা নামে শিলা পাস আর নুরা নামে নুরানাং ফলস, নুরা পোস্ট। যুদ্ধ করতে করতে আমাদের সেনাদের কাছে যুদ্ধের পর্যাপ্ত সামগ্রী শেষ হয়ে যায়। চীনি সেনা সংখ্যায় বেশি ছিল। ওপর মহল থেকে খবর আসে যে তোমরা পিছিয়ে আসো, কিন্তু আমাদের সেনা জসবন্ত সিং ফোর্স ছাড়বে না, উনি বলেই দিয়েছিল। আমাদের বীর সেনা যোগেন্দ্র সিং আহত হয় এই যুদ্ধে। তারপর একটা গুলি দিয়ে নিজেকে শ্যুট করে। চীনি সেনা রাগে তার মাথা কেটে নিয়ে যায় এবং পরে তার বীরত্বের কথা স্বীকার করে সম্মানের সাথে কাঁসার মূর্তি বানিয়ে ফেরত দেয়। ভারতীয় সরকার বীর জসবন্ত সিংকে সেনাবাহিনীর সর্বোচ্চ সম্মান মরণোত্তর পরমবীর চক্র সম্মানিত করেন এবং আজও তার ড্রেস আয়রন করে বুট পালিশ করে রাখা হয়। প্রত্যেক দিন চা জলখাবার দেওয়া হয় এবং ছুটিও পায়। এখন বাবা জসবন্ত সিং নামে সবাই জানে। আজও সেনারা কোথাও যাওয়ার আগে প্রণাম করে। জয় হিন্দ। সেনাদের কিছু জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি। সেনাদের টিফিন কারি, টুপি, মাখ। যুদ্ধের সময় যখন যারা যুদ্ধ করেছিল এবং তাদের কিছুটা ফটো এই মেমোরিয়ালে রাখা রয়েছে, সেগুলো তোমাকে ভিডিওর মাধ্যমে তোমাদের আমি দেখাচ্ছি। এমএমজি রাইফেল, বুলেট, বাবা জসবন্ত সিং। জয় হিন্দ।